আসসালামু আলাইকুম বন্ধুরা, ইংলিশ আউজেন সাতক্ষীরার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমি আই হ্যাভ এ ড্রিম এই ভাষণটি নিয়ে কথা বলবো। ভাষণটি দিয়েছিলেন মার্টিন লুথার কিং। তিনি জন্মগ্রহণ করেন জানুয়ারি 15, 1929। বার্থ প্লেস আটলান্টা, জর্জিয়া, ইউনাইটেড স্টেটস। মৃত্যুবরণ করেন এপ্রিল 4, 1968, 39 বছর বয়সে। রেস্টিং প্লেস মার্টিন লুথার কিং জুনিয়র ন্যাশনাল হিস্টোরিক্যাল পার্ক। অকুপেশন ব্যাপটিস্ট মিনিস্টার, অ্যাক্টিভিস্ট। জেনরি সিভিল রাইটস, পিচ, এন্টিওয়ার। নিকনেম এমএলকে, ডগ। স্পাউস নেম কোরেটা, স্কট কিং। আই হ্যাভ এ ড্রিম ভাষণ মার্টিন লুথার কিং জুনিয়র। ভাষণের তারিখ 28 আগস্ট 1963। স্থান লিঙ্কন মেমোরিয়াল, ওয়াশিংটন ডিসি। মার্টিন লুথার কিং জুনিয়রের আই হ্যাভ এ ড্রিম ভাষণটি আমেরিকার নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ভাষণ। তিনি এই ভাষণে বর্ণবাদ, সামাজিক বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে সকল মানুষের জন্য সমান অধিকার ও স্বাধীনতার দাবি জানান। গুরুত্বপূর্ণ লাইনসমূহ: আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে দিস নেশন উইল রাইজ আপ and live out the true meaning of its creed. We hold these truths to be self-evident, that all men are created equal. আমার একটি স্বপ্ন আছে যে একদিন এই জাতি জেগে উঠবে এবং এই সত্যকে বাস্তবে রূপ দেবে, যে আমরা এই সত্যকে স্বতঃসিদ্ধ বলে মানি যে সকল মানুষ সমানভাবে সৃষ্টি হয়েছে। আই হ্যাভ এ ড্রিম দ্যাট অন ডে on the red hill of Georgia, the son of the former Slav and the son of the former Slav owners will be able to sit down together at the table of the brotherhood. আমার একটি স্বপ্ন আছে যে একদিন জর্জিয়ার লাল পাহাড়গুলোর উপর একসময়ে দাসদের সন্তান এবং দাস মালিকদের সন্তানরা একসঙ্গে ভ্রাতৃত্বের টেবিলে বসবে। I have a dream that my four little children will one day live in a nation where they will not be judged by the color of their skin but by the content of their character. আমার একটি স্বপ্ন আছে যে একদিন আমার 4টি ছোট সন্তান এমন একটি দেশে বাস করবে যেখানে তাদের বিচার করা হবে না তাদের ত্বকের রং দেখে, বরং তাদের চরিত্রের গুণাবলী দেখে। লেট ফ্রিডম রিং ফ্রম এভরি মাউন্টেন সাইড। প্রত্যেক পাহাড়ের চূড়া থেকে স্বাধীনতার ঘণ্টা বাজতে দাও। ফ্রি অ্যাট লাস্ট, ফ্রি অ্যাট লাস্ট, থ্যাংক গড অলমাইটি, উই আর ফ্রি অ্যাট লাস্ট। অবশেষে মুক্ত, অবশেষে মুক্ত, সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ, আমরা শেষ পর্যন্ত মুক্ত। বিস্তারিত সারসংক্ষেপ: 1963 সালের 28 আগস্ট ওয়াশিংটন ডিসিতে মার্চ অন ওয়াশিংটন ফর জব অ্যান্ড ফ্রিডম কর্মসূচিতে প্রায় 2,50,000 মানুষের সামনে মার্টিন লুথার কিং এই বিখ্যাত ভাষণ দেন। তিনি আমেরিকার বর্ণবাদী নীতির তীব্র সমালোচনা করেন এবং আফ্রিকান ও আমেরিকানদের প্রতি চলমান বৈষম্যের অবসান চেয়ে সমতার আহ্বান জানান। তিনি আমেরিকার স্বাধীনতা ও সংবিধানের মূল নীতিগুলোর কথা স্মরণ করিয়ে দেন, যেখানে বলা হয়েছে সকল মানুষ সমানভাবে সৃষ্টি হয়েছে, কিন্তু বাস্তবে কৃষ্ণাঙ্গরা সেই সমানাধিকারের সুযোগ পাচ্ছে না। কিং তার ভাষণে একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখান যেখানে কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গ একসাথে মিলেমিশে বাস করবে, কোনো জাতিগত বিভেদ থাকবে না এবং সব মানুষ তাদের কর্ম ও চরিত্র দ্বারা মূল্যায়িত হবে, গায়ের রং দ্বারা নয়। তিনি আশা প্রকাশ করেন যে একদিন তার সন্তানরা এমন একটি দেশে বাস করবে যেখানে বর্ণবাদের কোনো স্থান থাকবে না। ভাষণের শেষাংশে তিনি বারবার বলেন লেট ফ্রিডম রিং এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গার নাম উল্লেখ করে বলেন যে স্বাধীনতা ও ন্যায় বিচারের বার্তা সর্বত্র পৌঁছানো উচিত। তিনি তার বক্তব্য শেষ করেন এই বলে যে একদিন সকল মানুষ সত্যিকারের অর্থে ফ্রি অ্যাট লাস্ট হবে। ভাষণের মূল বিষয়বস্তু: ঐতিহাসিক প্রেক্ষাপট: এই ভাষণটি এমন এক সময়ে দেওয়া হয় যখন আমেরিকায় কৃষ্ণাঙ্গদের প্রতি ব্যাপক বৈষম্য চলছিল। যদিও 1863 সালে আব্রাহাম লিঙ্কন এমানসিপেশন প্রোক্লেমেশন
ঘোষণা ঘোষণা করে দাসপ্রথা বিলুপ্ত করেছিলেন। তবুও 1960-এর দশকে কৃষ্ণাঙ্গরা সমান অধিকার পায়নি। তারা শিক্ষা, চাকরি, ভোটাধিকার সহ জীবনের নানা ক্ষেত্রে বৈষম্যের শিকার হন। আমেরিকার আদর্শের সাথে বাস্তবতার বৈষম্য। মার্টিন লুথার কিং স্মরণ করিয়ে দেন যে আমেরিকার সংবিধান ও স্বাধীনতার ঘোষণাপত্রে বলা হয়েছে সব মানুষ সমানভাবে সৃষ্টি হয়েছে, কিন্তু বাস্তবে কৃষ্ণাঙ্গরা সমান অধিকার পাচ্ছে না। তিনি বলেন, আমেরিকা কৃষ্ণাঙ্গদের জন্য তার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান। তিনি কৃষ্ণাঙ্গদের উৎসাহিত করেন যে তারা যেন কখনো হাল না ছাড়ে, তবে তাদের সংগ্রাম যেন সবসময় শান্তিপূর্ণ হয়। তিনি বলেন, প্রতিশোধ বা ঘৃণার মাধ্যমে পরিবর্তন সম্ভব নয়, বরং ভালোবাসা ও ন্যায় বিচারের মাধ্যমে তা অর্জন করা যাবে। আমার একটি স্বপ্ন আছে। ভবিষ্যতের আশাবাদী দৃষ্টিভঙ্গি। ভাষণের সবচেয়ে বিখ্যাত অংশে তিনি বারবার বলেন, আই হ্যাভ এ ড্রিম। আমার একটি স্বপ্ন আছে, এবং এমন একটি ভবিষ্যতের কথা কল্পনা করেন যেখানে কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবে, জাতিগত বৈষম্যের অবসান হবে এবং মানুষকে তাদের চরিত্রের গুণাবলী দ্বারা বিচার করা হবে, গায়ের রং দ্বারা নয়। তার সন্তানরা এমন এক সমাজে বসবাস করবে যেখানে তারা সমান সুযোগ পাবে। স্বাধীনতার বার্তা। ভাষণের শেষ অংশে তিনি বারবার বলেন, লেট ফ্রিডম রিং, স্বাধীনতার ঘণ্টা বাজতে দাও। তিনি আমেরিকার বিভিন্ন স্থানের নাম উল্লেখ করে বলেন, প্রত্যেক পাহাড় ও উপত্যকা থেকে স্বাধীনতার বার্তা ছড়িয়ে পড়বে। চূড়ান্ত বার্তা, ফ্রি অ্যাট লাস্ট। তিনি ভাষণ শেষ করেন এই বলে, ফ্রি অ্যাট লাস্ট, ফ্রি অ্যাট লাস্ট, থ্যাংক গড অলমাইটি, উই আর ফ্রি অ্যাট লাস্ট। অবশেষে মুক্ত, অবশেষে মুক্ত, সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ, আমরা শেষ পর্যন্ত মুক্ত। এই ভাষণের গুরুত্ব। এটি আমেরিকার সিভিল রাইটস মুভমেন্ট এর অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই ভাষণের ফলে 1964 সালের সিভিল রাইটস অ্যাক্ট এবং 1965 সালের ভোটিং রাইটস অ্যাক্ট বাস্তবায়নে ত্বরান্বিত হয়। এটি আজও বিশ্বজুড়ে মানবাধিকার আন্দোলনের অনুপ্রেরণা হিসেবে কাজ করে। এই ভাষণটি এখনও মানুষকে স্বপ্ন দেখাতে ও সামাজিক ন্যায় বিচারের জন্য সংগ্রাম করতে অনুপ্রাণিত করে। বন্ধুরা, আজকের এই আলোচনাটি এ পর্যন্তই। আশা করি এর সারসংক্ষেপ বুঝতে পেরেছো। ভালো থাকো সবাই।